কথার লড়াই আর ভোটযুদ্ধ শেষ। এবার মাঠের হিসাব নিকাশ আর আগামীর পরিকল্পনার পালা। আগামী দিনের ছক আঁকতে ব্যস্ত ঢাকার গুরুত্বপূর্ণ আসনের বিজয়ী প্রার্থীরা। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থেকে ইশতেহার বাস্তবায়নের আশ্বাস ঢাকার ৭ আসনের বিএনপি থেকে নির্বাচিত হামিদুর রহমান হামিদ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়ে তিনি বলেন, মাদক, জলাবদ্ধতা সহ পুরান ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবেন সবাইকে নিয়ে। আমি আমার দরজা সবসময় খোলা থাকবে এবং যে কোনো সময় জনগণ যেন আমাকে কাছে পায় সেই ব্যবস্থা আমি করব। পুরো নির্বাচন জুড়ে আলোচিত ছিল ঢাকা ৮ আসন। শুক্রবার দুপুরে নির্বাচন এবং ভোটের লড়াইয়ে জয় নিয়ে প্রতিক্রিয়া জানান ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই। আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারও করে ফেলেছে। এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দা করেছে এটা এখন আমরা বুঝতে পারছি, বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসীদের এলাকার তকমামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ১৩ আসনে বিএনপি জোট থেকে বিজয়ী ববি হাজ্জাজ। অবৈধভাবে ভূমি দখল করে অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি। কিশোর গ্যাং, মাদক ব্যবসা, এগুলো এদের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, এগুলোর কারণে তো মোহাম্মদপুরকে এখান থেকে উত্তরণ করতে হবে। মোহাম্মদপুর শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের জায়গা, এই সম্মানটা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে খিলগাঁওয়ের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন ঢাকার ৯ আসনে বিজয়ী হাবিবুর রশিদ। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী। আমরা মতামত নিয়ে সেই প্রস্তাবনাগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের কাছে আমরা যখন বলতে পারবো আমরা এলাকায় এই কাজটি করলে এত বেশি মানুষ উপকৃত হবে, সুতরাং তখন এটিকে বাস্তবায়ন করা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।